Hello everyone, welcome back to another day of my life. একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক সপ্তাহে সোমবার করে চেষ্টা করি শেয়ার করার। তো আগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কি রেগুলার ভিডিও চাও নাকি এরকম সোমবার করেই ছাড়বো সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না। আজকে আসলে আমার সকালবেলা কিছু টেস্ট করানোর ছিল, তো খালি পেটে যাওয়ার ছিল, তাই রিক্সা করে গেলাম খালি পেটে সেই টেস্টগুলো করতে। সকাল সকালই এত তীব্র রোদ উঠে যায় যে কি বলবো। যাই হোক, প্রচণ্ড গরম লাগছিল। টেস্টগুলো করিয়ে ফিরে করলাম হচ্ছে আজকে ডিম টোস্ট। তো ডিম পাউরুটির টোস্ট ভালো লাগে খেতে, খাওয়া হয় না রেগুলার বেসিসে। রুটি খাওয়া হয় এবং সকালবেলা একটা সিদ্ধ ভাত করে দেয় মা, তো সেটা খাওয়া হয়। আজকে আর সিদ্ধ ভাত তো খেতে পারিনি কারণ খালি পেটে টেস্টগুলো ছিল, তাই জন্য বাড়িতে এসে ডিম দিয়ে নর্মাল একদম সিম্পল প্রসেসে ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম। তো জাস্ট ডিমের মধ্যে একটুখানি নুন ফেলে সেটার মধ্যে পাউরুটিগুলোকে ভালো করে মাখিয়ে ব্যাস ওই তেলে একটুখানি সেঁকে নিয়েছিলাম। আর তার সাথে ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড আর আখরোটটা খেয়েছিলাম। তারপরে সকালবেলা যেমন রেগুলার বেসিসে একটা করে ফল খাওয়ার চেষ্টা করি, তো শশা মা কেটে দিয়েছিল, শশাটা খেয়েছিলাম। শশাটা অ্যাকচুয়ালি খাওয়ার কারণ হচ্ছে এতটা রোদের মধ্যে ফিরেছি, তো ফেরার পরে আমার শরীরটা বেশ অস্থির অস্থির করতে থাকে, প্রেশারটা যেহেতু একটু আপ ডাউন করছে, তাই জন্য শশাটা খেয়েছিলাম। তারপরে দেখো ফ্রিজে আইসক্রিম ছিল, আর এই আইসক্রিমের ফ্লেভারগুলো আমার বিশেষ করে ভালো লাগে, তো এই আইসক্রিমটা খেয়েছিলাম। তারপরে একটা ফেস প্যাক বানিয়েছিলাম, কারণ রোদে বেরোলেই একটা ট্যান পড়ে যাচ্ছে। তো ফেস প্যাকটা একদম সিম্পল প্রসেস, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। কিছুটা চন্দনের গুঁড়ো নিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু বেসন নিয়েছিলাম আর অল্প একটু হলুদ। তোমরা যদি বেশি করে ফেস প্যাকটা বানাতে চাও তাহলে কোয়ান্টিটিটা একটুখানি বেশি নেবে। এরপর ঘরে পাতা টক দইটা আমি এর মধ্যে দিয়েছিলাম। তোমরা যে কোনো কেনা টক দই এর মধ্যে ইউজ করতে পারো। মা রেগুলার বেসিসে ঘরে টক দই পাতে বলে সবসময় আমাদের ঘরে টক দই অ্যাভেলেবেল থাকে। আর এই সব জিনিসগুলো একদম সিম্পল, দোকানেই চন্দনের গুঁড়ো কিনতে পাওয়া যায়, তাই এই ফেস প্যাকটা বানানো কোনো ব্যাপারই নয়। এর মধ্যে যাদের মধু শ্যুট করে আর কি, সেই মধু তোমরা 1 চামচ মতন অ্যাড করতে পারো। তবে এইটা মাখলেও কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ট্যানটা খুব জলদি রিমুভ হয়ে যায়। তো আমি এই ফেস প্যাকটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি, মুখে এবং গলায় অ্যাপ্লাই করেছি, কারণ আমি জানি না প্রেগনেন্সির কারণেই হয়তো আমার গলায় প্রচণ্ড রকম ট্যান পড়ে যাচ্ছে, তাই এই প্যাকটা খুব উপকারী। আর শুধু মাখলেই তো হবে না, ভেতরে খেতেও হবে ভালো জিনিস। তো সেই কারণে 1 বাটি টক দই খেয়ে তারপর স্নান করে আমাদের গোপালের শৃঙ্গার করেছিলাম। আমি প্রত্যেক বছরই 2 বার করে, একবার পুজোর আগে আরেকবার জন্মাষ্টমীর আগে গোপাল, আমাদের যে ঘরে গোপাল আছে সেই গোপালের শৃঙ্গার করে দিই। তো চন্দন দিয়ে গোপালকে সাজাই এবং চোখ, তারপরে ভুরু, চুল সব কিছু সুন্দর করে আর কি এঁকে দিই। তোমরা কীভাবে কি করো, যাদের বাড়িতে গোপাল আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেক দিন স্নানের পরে আমি গীতা পাঠটা করি এখন প্রেগনেন্সিতে, অন্ততপক্ষে 2 থেকে 3 পাতা রেগুলার পড়ার চেষ্টা করি। আর বজরংবলীর যে মন্ত্রটা আছে সেটা আমার মুখস্থ, সেটা বলি। তাছাড়া শ্রীকৃষ্ণের নামের একটা বই আছে, সেই বইটাও পাঠ করার চেষ্টা করি এবং ঠাকুরের কাছে কিছুটা সময় আমি বসি। পুজো পাঠ এখন আমি করি না 5 মাসের পর থেকে, তো সেটা মায়ের দায়িত্ব হয়ে গেছে। তো এখন আমি মোটামুটি কিছুটা টাইম ঠাকুরের সামনে বসি এবং সেখানে আমি একটু রিলিফ পাই। তারপরে লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে একটু শুয়ে নিয়েছিলাম কারণ শরীরটা একটু আপ ডাউন করছিল। আর
সন্ধ্যের দিকে বানিয়েছিলাম হচ্ছে গ্রেভি চাউমিন। অনেক দিন ধরে বাইরের গ্রেভি চাউমিন খাওয়ার একটা ক্রেভিংস হচ্ছিল, কিন্তু যেহেতু বাইরের চাইনিজ আইটেমগুলো খাওয়াটা খুব একটা ভালো নয় আমার পক্ষে, কারণ ওর মধ্যে আজিনামোটো থাকে, তাই জন্য মা বললো আমি ঘরেই তোকে সিম্পলভাবে একটু গ্রেভি চাউমিন করে দিচ্ছি। তো মোটামুটি ওই বাঁধাকপি আর কিছু সবজি ভেজে নিয়েছিল, তারপরে একটা ডিমের ঝুড়ি মতন করে নিয়েছিল। আর যেহেতু চাউমিন ছিল না, তাই জন্য ম্যাগিটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে পাশে আরেকটা কড়াইতে আমি অল্প 2-3 পিস মতন চিকেনটাকে একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম রসুন আর লঙ্কা দিয়ে, আর এই ম্যাগিটাকে তার মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু নুন দিয়েছিলাম আর একটু জল অ্যাড করে বেশ একটু গ্রেভি মতন হয়েছিল। গ্রেভিটা বেশ একটু ঘন মতন হয়ে এলে তখন এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, আর যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনটা সেটাও অ্যাড করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা অথেন্টিকভাবে আমি বানাইনি, কারণ ঘরোয়া রেসিপি, বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এর মধ্যে একটা লঙ্কা আর রসুন প্রথমে ফোড়ন দিয়েও কিন্তু এইটা একবার ট্রাই করে দেখতে পারো, যে কোনো মশলা ছাড়া। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল, আর যারা একটু গ্রেভি নুডলস পছন্দ করো তাদের কাছে কিন্তু এইটা ভীষণ ভালো একটা খাবার হয়ে যাবে। তারপর মা যেহেতু কালকে করবে কারকোলের তরকারি, তাই জন্য মা কারকোলগুলোকে ছাড়িয়ে কেটে সিদ্ধ করে রাখছিল। পুর ভরা কারকোল করবে আর কি কালকে আমার আরও অনেক ব্লাড টেস্ট রয়েছে, ইউএসজি করাতে যাওয়ার আছে, তো সেই কারণে কিছু কাজ মা এগিয়ে রাখছিল। তারপর রাত 9টার দিকে সুমন এসেছিল, তো মোমো, তারপরে চপ, ডিমের ডেভিল এইসব খাওয়া দাওয়া হলো। আর আমাদের বাড়িতে প্রায় সব সময়ই কোনো না কোনো বাচ্চা উপস্থিত থাকে। সুমনও ভীষণ বাচ্চা পছন্দ করে, আর আমি তো প্রচণ্ড বাচ্চা ভালোবাসি। তো সবাই মিলে এগুলো তারপরে খাওয়া দাওয়া শেষ হলো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চ্যানেলটাকে। আর তোমরা কি চাও আমি কী রকম বেসিসে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। যদি রেগুলার বেসিসে চাও তাহলে আমি সেটার চেষ্টা করব। হ্যাঁ, সবসময় শরীর ভালো থাকে না, প্রেগনেন্সি বুঝতেই পারছো, তার মধ্যে 8.5 মাস চলছে, তো 9 মাসে পড়বো। আর আমার স্বাদের ডেটও ফিক্সড হয়ে গেছে, আর সামনের সপ্তাহে আমাকে ডক্টর ডেলিভারি ডেটও দিয়ে দেবে। তাই প্রচণ্ড এক্সাইটেড, এবং তার সাথে সাথে একটু প্যালপিটেশনও হয়, হার্টবিট প্রচণ্ড বেড়ে থাকে। যাই হোক, আমি প্রচণ্ড হাসি খুশি থাকতে চাই এবং একটা সুস্থ সবল প্রেগনেন্সি এবং সুস্থ সবল ডেলিভারি চাই। নিজেকে এবং বেবিকে একদম সুস্থ রাখতে চাই, তো সেই আশীর্বাদটা